মা বইলা গো কর সুযোগ পাবেন না, কিন্তু বলে দিলাম মা বইলা গো বলতে দিব না। খোঁচাকুচি করবেন না, শান্তি মতো থাকেন। আমি জানি আমি মরে যাব। আবাদুল কাদের কোথায়? শামীম ওসমান কোথায়? খেলতে আসলাম, ফুটবল আছে, 11 জন আছি, তোমরা তো নাই। আসসালামু আলাইকুম। ফারুক কাকা আছে তো? ওই যে বোরকা পরা মাল এখনো তার ডায়লগগুলো দৃশ্যমান আমাদের সামনে। আসো খেলি, খেলা হবে, খেলা হবে, শুনবো আজকে। কোথাও যাবেন না। তেলবাজ শামীম ওসমানের কথাগুলো শুনতে হলে ভিডিওটা স্ক্রিপ্ট করা যাবে না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা শামীম ওসমান, বোরকা শামীমের কথাগুলো শুনে নিই। মা বইলা গো কর সুযোগ পাবেন না, কিন্তু বলে দিলাম মা বইলা গো বলতে দিব না। খোঁচাকুচি করবেন না, শান্তি মতো থাকেন। আমি জানি আমি মরে যাব, কালকে কিংবা পরশু কিংবা কয়েকদিন পর। আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু ডাই। মৃত্যু আপনার অবশ্যই হবে, আপনাকে মরতেই হবে। কিন্তু যেই ধরনের কথাবার্তা বলতেছেন জাতির ভিতরে কন্যারে নিয়ে, বয়স কিন্তু বাড়ছে, আমাদের কলিজা কিন্তু ছোট হয় নাই। মা বইলা গো কর সুযোগ পাবেন না, কিন্তু বলে দিলাম মা বইলা গো বলতে দিব না। বি কেয়ারফুল। শেখ হাসিনাকে নিয়ে গালি দিবেন, বঙ্গবন্ধুকে নিয়ে গালি দিবেন, শেখ হাসিনার দুই গালে বলবেন, এই ধরনের। শেখ হাসিনার দুই গালে বলবেন মানে কি? শেখ হাসিনার দুই গালে কি বলছিল আর জানা আছে কারো? জানা থাকলে ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানিয়ে দিন। স্লোগান দিবেন, আমরা তো বলি না। আমি তো 3টা টেলিভিশন চ্যানেলে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি। সত্য কথা, শামীম ওসমান কি খালেদা জিয়ার জন্য আসলেই দোয়া চাইছিল? আপনারা কি জানেন, নাকি হুদাই চাপাবাজি? কোনটা? কেন? অসুস্থ মানুষ, আমি বলেছি দোয়া করেন। কেন? আমি ওনার দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত। যেহেতু আমি অত্যাচারিত, আমার নবী। তাহলে এই যে ফারুক কাকু বলল যে গাড়ি আটকাই দেয়, হ্যাঁ বুঝলাম না। খালেদা জিয়ার উপরে অনেক অন্যায় অবিচার করা হয়েছে, তাহলে কি ফারুক কাকু মিথ্যা কথা বলছে? শিক্ষা, আমার বাবা মার শিক্ষা। যেহেতু আমি অত্যাচারিত, আমার দোয়া অনেক আল্লাহর কাছে কবুল বেশি হবে। সেই কারণে আমি টেলিভিশনে বলছি, টক শোর ভিতরে বলছি, আল্লাহ ওনাকে ভালো করে দিতে আমি দোয়া করেছি। তা আমাকে জিজ্ঞেস করছে যে উপস্থাপন করে আপনি। এই কারণেই তো হাসিনা থাকা অবধি খালেদা জিয়ার চিকিৎসা হইল না। সে যে বাইরের দেশে যে একটু চিকিৎসা নিবে সেটা হইল না। এখন বলছে যে সুস্থ হয়ে যাক, আমি দোয়া করছি, মানে সুবিশাপ্ত। এই কারণে তার দোয়া কবুল হয়ে যাবে আর খালেদা জিয়া সুস্থ হয়ে যাবে। দোয়া করছিলাম কেন করবো না? এটাই তো আমার বাবা শিখিয়েছে, এটা আমার শেখ হাসিনা শিখিয়েছে, এটাই আমার আল্লাহ রাসূল শিখিয়েছে। আবারও সেই চাপাবাজি। আর তোমরা বলো, নেত্রীর নামে বঙ্গবন্ধুর সম্বন্ধে গালি দিয়ে বক্তব্য দিচ্ছ, রাস্তাঘাটে স্লোগান দিচ্ছ। ড্রিমরুলের চাপ এবং জনগণ যদি একবার মনে করে ওই যার কথায় চলতেছেন, আর কার উকিল বাপ কিংবা উকিল মা, ও দিয়া কিন্তু পোষাবে না। কোথায় যাই গেছে আমি জানি, ও দিয়া পোষাবে না। পুলিশকেও রাস্তা নামতে দিব না। জনগণ আমাদের ক্ষমতার উৎস, যা কিছু করবো জনগণকে সাথে নিয়ে করবো। তাই তো করছে, যা কিছু করছে ছাত্র জনতা করছে, তাই না? জনতাই যখন ক্ষমতার মূল উৎস, তখন তো সেই ছাত্র জনতারাই আমলিগকে উচ্ছেদ করে ছাড়ল। কথা কিন্তু খারাপ বলে নাই। আমাদের একটাই ক্ষমতা, উপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, জেনে নেমে রাখি, আর নিচে জনতা। আমি রাস্তার লোক, আমি রাজনীতিবিদ, আমি রাজনীতি। আল্লাহ রব্বুল আলামিন হয়তো মানে এখনো বাঁচিয়ে রেখেছেন, কিন্তু জনগণ দেশ ছাড়া কইরেই ছেড়েছেন, তাই না? 50 মানুষ কসম খেয়ে বলছে আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসবে না। সেটা তো এবারই দেখা যাবে, ক্ষমতায় আসবে কি আসবে না। নির্বাচন তো আর এখনো হয়নি, তবে হবে এবার। হয়তো ওই সময় 15-16 বছর এই যে ভোট কাটার কারণে তারা ক্ষমতায় আসতে পারে না, এবার হয়তো আসতে পারে। রাজনীতি করতে চান, রাজনীতি করেন, খোঁচাখুচি করবেন না, খোঁচাখুচি করবেন না, শান্তি মতো থাকেন। আপনার রাজনীতি আপনি করেন, জনগণের কাছে যান, জনগণ গ্রহণ করলে আমাদের কোনো আপত্তি নাই। খোঁচাখুচি করে কথা বলবেন, পারপাস সাফ করবেন। তো ফতুল্লাহ এলাকাকে সিটি কর্পোরেশনে নিয়ে যাওয়া হবে। আরে ফতুল্লাহ এলাকায় যেই কাজ হয়েছে,
সেই কাজ বাংলাদেশের খুব কম এলাকায় হয়েছে। এরপরে আমি 150 কোটি টাকা আনছি। এই যে এই 150 কোটি টাকা এই খারাপ অবস্থার মধ্যে 150 কোটি টাকা আনা হয়েছে এবং এই প্রজেক্টের জন্য আলাদা করে 5 কোটি টাকা রাখা হয়েছে। এই আগামী 1.5 মাসের মধ্যে টেন্ডার হয়ে যাবে, 1 মাসের মধ্যে। আমরা মুক্তিযুদ্ধের বংশধর, আমাদের বাবারা রক্ত দিয়েছে, আমার বাবা রক্ত দিয়েছে বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে দিয়ে। যখন প্রথম আমার বাবা বাংলাদেশের প্রথম এয়ার অ্যাটাক করেছেন, প্রথম এয়ার অ্যাটাক আমার বাবা করেছেন। আমার দাদা জমিদার থেকে প্রথম বাংলাদেশের রাজনীতি নবাব হাবিবুল্লাহ জামানত ভারত করে বাঙালি রাজনীতি ফিরে নিয়ে আসছেন। এটা বঙ্গবন্ধুর বইয়ে লেখা আছে। আমার বাবা বাংলাদেশের প্রথম দেশের পতাকা দিয়েছেন। সরে সরে মাস্ত তো ভাই, বঙ্গবন্ধুর বইতে তো লেখা থাকবেই। রেডিওতে ভাষণ দিয়েছেন, যখন নেত্রী পার্লামেন্টে ভাষণ দিয়েছেন, যখন বঙ্গবন্ধু বঙ্গমাতা আমার চাচি বলে অবস্থ, ওনাদের যখন মুক্ত করতে গেছেন তখন গুলি করা হয়েছে তাকে। এই গুলি এখান থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে গেছে। আমার জানতাম আমার বাবা মারা গেছেন, বেঁচে গেছেন। আমাদের শরীরে মুক্তিযুদ্ধের রক্ত ওই রাজাকারদের কাছে মাথা নত করার জন্য আমার জন্ম নিয়ে বাহ, জনগণের সম্মান নিয়েছে। আজকে কথা বলছি এই কারণে, সামনের সময়টা খারাপ, দেশটা অবশ্যই খারাপ, সামনের সময় অবশ্যই খারাপ আওয়ামী লীগের জন্য। কারণ গুঞ্জন উঠেছে দলটাকে ব্যান্ড করে দেওয়ার। একটা শ্রেণী, আমরা মনে হচ্ছে পরাধীন রাষ্ট্র দিকে যাচ্ছি। সবাই তো কেয়ারফুল থাকেন। বাংলাদেশে আগামী 3 মাস এই দেশটাকে অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য এমন কোনো অপচেষ্টা নাই যেটা হবে না। এবং সেইখানে না আওয়ামী লীগের লোক থাকতে পারবেন, না বিএনপির লোক, না অন্য পার্টির লোক। কারণ আছে তো, শুধু আওয়ামী লীগ নাই, বিএনপিও আছে, জামাত ইসলামও আছে, শুধু আওয়ামী লীগ নাই। তাহলে কি ভবিষ্যৎ গুণা গুনলো আমি বুঝলাম না। নিজের ভবিষ্যতের কথা নিজেই জানে না। দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানিয়ে দেওয়া হবে চেষ্টা হচ্ছে। কিন্তু ইনশাল্লাহ যদি আল্লাহর হুকুম থাকে আর শেখ হাসিনা যদি বেঁচে থাকেন, ওনারা পারবেন না কিছু করতে। করে তো দেখাইছে, আর কি করবে? একদম দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হইল, লাকেজ টাকেজ গুছাইয়ে, মানে কি বলে ওইটারে, টাকার ব্যাগ ভর্তি লাকেজ পালাইল তো। তাহলে করে তো দেখাইছে জনগণ, কি বলেন আপনারা? যাই হোক, ভিডিওটি শেষ করলাম, বেশি কথা বলছি না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না, শালার পুতেরা, উনি বললেন আল্লাহর কাছে, শালার পুতেরা।